নমস্কার, আমাদের আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ব্রহ্মা কুমারী সংহিতা দিদি। দিদি, আপনার পরামর্শে দর্শকরা অনেকেই অনেক কমেন্টস করছেন এবং তারা বুঝতে পারছেন যে ছোট ছোট ত্রুটি বিচ্যুতিগুলো কোথায় হচ্ছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটাও আমাদের সামাজিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের এই ঘরোয়া জীবনে আমরা সবাই কিছু না কিছু ভুল করে ফেলি, সেটা অজান্তেই হোক কিংবা জেনে শুনে। কিন্তু আমরা কখনো একান্নবর্তী পরিবার বা আজকের দিনে যে সেপারেশন, ভাগাভাগি করে থাকা, সেই পারিবারিক বিষয়টা জেনে বুঝেও কি আমরা কোথাও না কোথাও ভুলটা করে চলেছি, বা দেখে দেখেই সেটা আমরা আগামী দিনে কি করে সেই প্রথাটাই মেনে নিয়েছি, স্বাভাবিক হয়েছি। অর্থাৎ আগেকার দিনে ছিল একান্নবর্তী পরিবার, এখন হয়ে গেছে সবাই আলাদা আলাদা। এই একান্নবর্তী জীবনটাকে কি করে ফিরিয়ে আনা যায়, বা আজকের দিনে এটাকে কি করে কন্ট্রোল করে রাখা যায়, কি বলবেন আপনার উপলব্ধি? আজকে যে সমাজ চলছে সেখানে সবাই কখনো বিয়ে দেওয়ার আগে জিজ্ঞেস করে এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি, সেটা অবশ্য জিজ্ঞেসও করতে হয় না, আজকাল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। আমরাও যে ছিলাম, আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, কারণ আমি জয়েন্ট ফ্যামিলি থেকে গ্রো আপ, তো আমি জানি জয়েন্ট ফ্যামিলির আনন্দটা কি। ঠিক সেরকম দেখছি আজকাল যে সমাজে নিউক্লিয়ার ফ্যামিলি, তাতে দুঃখের কি। তো নিউক্লিয়ার ফ্যামিলির প্রথম দুঃখ তো হলো তার যে ছেলে মেয়ে, তার মধ্যে যে একটা সব দিক দিয়ে বিকশিত হওয়া, সেই ক্ষমতাটা কিন্তু থাকে না। কারণ নিউক্লিয়ার ফ্যামিলিতে সে সেই একজনকেই পাচ্ছে, হ্যাঁ, না সে দাদু দিদার কোনো আনন্দ পাচ্ছে, না সে ফ্যামিলির অন্যান্যদের সঙ্গে সম্পর্কে আসছে, তো অটোমেটিক্যালি তার মধ্যে যে শক্তিটা কমে যাচ্ছে। বিভিন্ন পরিস্থিতিকে সে অ্যাডজাস্ট করার শক্তিও তার মধ্যে নাই, কারণ সে বুঝতেই পারছে না যে আরো কিছু থাকতে পারে। অ্যাকচুয়ালি কি হয় না, যেরকম যে কোনো কিছুতেই যখন আমাদের হ্যাবিটস কিভাবে ক্রিয়েট হয়, আমাদের ভেতরে শক্তি কিভাবে বাড়ে, যাকে আমি আগেও এপিসোডে বলেছিলাম, সেটা যেরকম যে কোনো ক্ষেত্রে আমাদের নিউরন বা ব্রেইনের যে শক্তিগুলো না, সেটা আমরা আমাদের কর্মে যত বেশি ইউজ করব বা ব্যবহারে যত বেশি ইউজ করব, তত আমাদের সেই শক্তিগুলো বাড়তে থাকে। যখন একটা একান্নবর্তী পরিবারে যখন একটা বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে, সে অনেক কিছু সহজে শিখে নেয়। আর সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে সে একজন থেকেই সে কালচার হচ্ছে, তো সেরকম সেটা বিকশিত হতে পারে না। এখন কিভাবে সেই নিউক্লিয়ার ফ্যামিলিকে আমরা একান্নবর্তী পরিবারে নিয়ে যেতে পারি, তার মধ্যে প্রথম কথা হলো আমাদের নিজের মধ্যে সেই ইচ্ছাটা আসতে হবে, যে আমার নিজেকে বুঝতে হবে যে না, সত্যি সত্যি, কারণ একান্নবর্তী পরিবারে থাকতে হলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। আজকাল স্যাক্রিফাইস কেউ করতে পারে না, স্যাক্রিফাইস করলে ভাবছে আমার আনন্দটা, কিন্তু স্যাক্রিফাইসেই যে আনন্দ সেটা বুঝতে পারছে না। তো স্যাক্রিফাইস কিসের স্যাক্রিফাইস করবে, সংসারে থেকে কিসের স্যাক্রিফাইস, শুধু একটু অ্যাডজাস্ট করার ক্ষমতাটা, সেই অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা হারিয়ে যায়। কেউ কিছু বললো, আজকাল এত বেশি সেন্সিটিভ, একান্নবর্তী তো ছেড়ে দিন, আজকাল তো হাজব্যান্ড ওয়াইফই একসাথে থাকতে পারছে না, নিজের সৃষ্টিতেই নিজে হারিয়ে নিচ্ছে, ধৈর্যটাও অত্যন্ত কমে গেছে, ধৈর্যও কমে গেছে, ডিভোর্স কেস এত বেশি বেড়ে যাচ্ছে। এগুলির মূল কারণ হলো যখন বাচ্চাটাকে জন্ম দেওয়া হচ্ছে, তাকে আমি কিরকম করে এনভায়রনমেন্ট দিয়ে ধীরে ধীরে বড় করছি, সেটা কিন্তু আমাদের সবার খুব অ্যাটেনশন দেওয়া দরকার। তাই আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, আপনাদের সবাইকে সেটাই বলবো, আমাদের মানসিক শক্তিটাকে অনেক বেশি বাড়াতে হবে। আজকাল দেখা যাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসারের অভাব নেই, কিন্তু একটা সাধারণ সংসারকে চালাতে পারছে না। বা বিয়ে দেওয়ার পর সে হয়তোবা একটা মা বাবার একটাই ছেলে, কিন্তু সেই ছেলেটার সঙ্গেও মাকে থাকতে দেওয়া হচ্ছে না। সেই তো সেদিন কিছুদিন আগে শুনলাম যে বৃদ্ধ হয়েছে মা বাবা, তো মা বৃদ্ধ হলে যা হয়, একটু অসুস্থতা, রাত্রে একটু আনুষঙ্গিক শারীরিক সমস্যা আসে, কাশি হয়, আওয়াজ হয়, তো ছেলের বউ সেটা সহ্য করতে পারছে না, তো বলছে না, ওনাদেরকে এখন বৃদ্ধাশ্রমে দেওয়া দরকার। ধন সম্পত্তি সবকিছুই বাবার নামে ছিল, পিতার নামে ছিলেন, তো বউ বললেন যে না, এগুলি তোমার নামে করতে বলো।
তখন কিভাবে এটা সম্ভব, বৃদ্ধাশ্রমে কি করে, এখন ছেলে তো বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে দিতেই হবে, এরকম ডিসাইড করলো। কিন্তু সেই কথাটা তার পিতা শুনে নিল। তো শুনে আর কিছু বললেন না, বললেন কিছুদিন পরে ছেলে বলছেন, বাবা তোমাকে একটা কথা বলার ছিল। তো তার পিতাও বললেন যে হ্যাঁ তোমাকেও একটা কথা বলার ছিল। সেটা বলার পর তো বলছে ঠিক আছে বাবা তোমার কথাটা আগে বলো। বলে না তুমি আগে তোমার কথাটা বলো, ছেলেকে বললেন। তো ছেলে বলে না না তুমি বড়, তোমার কথাটা আগে বলো। বলছে না বাবা আমি তো সারা রাত্র কাশতে থাকি, তোদেরও অসুবিধা হয়, নাতিও বড় হয়েছে তারও পড়াশোনা অসুবিধা হয়, তো আমি ভাবছি এই ঘরটাকে, এখন আমি বৃদ্ধ হয়েছি, তো ঘরটাকে বৃদ্ধ আশ্রম বানিয়ে ফেলি, তোরা না হলে তোদের জন্য একটা ফ্ল্যাট দেখে নে। সেটা তো আমি বলবো, দেখুন সেখানে আমি বলবো এই বৃদ্ধ ব্যক্তি খুব বিচক্ষণ ব্যক্তি। আজকে একান্নবর্তী পরিবার বলুন, নিউক্লিয়ার ফ্যামিলি বলুন, কেন নিউক্লিয়ার হচ্ছে? কারণ মা বাবারও অনেক বড় ভুল। মা বাবা বড় হওয়ার সাথে সাথেই কি করে দিচ্ছে, বাচ্চাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছে। কিন্তু এখানে বাচ্চারও রেসপন্সিবিলিটি থাকে, মা বাবারও রেসপন্সিবিলিটি থাকে যে তার নিজের জন্য কিছু সংযম করে রাখা, আর বাচ্চারও থাকে যে না আমার বাবা মাকে আমার দিতে হবে। টানের একটা অভাব হচ্ছে, স্নেহের অভাব। এই স্নেহটা আজকাল নেই। এই স্নেহটার অভাবের ফলে এখন কি হচ্ছে, এখন শুধু বস্তু জিনিসপত্র যেরকম আমরা সেভ করে রাখি, মা বাবা মানুষের মধ্যে সম্পর্কটাই সেই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সব ম্যাটারের সঙ্গে আমরা তুলনা করছি। তাই একান্নবর্তী পরিবার তো একটা সুখের পরিবার, কিন্তু হ্যাঁ একান্নবর্তী পরিবারে থাকতে হলে অনেক অ্যাডজাস্ট করতে লাগে, কিন্তু অ্যাডজাস্টমেন্টই কিন্তু খুশি আছে, আনন্দ আছে। আমাদের মা বাবারা হয়তোবা, মায়েরা এত পড়াশোনা করতো না, আজকালকার মেয়েরা যা পড়াশোনা করে, কিন্তু তাদের মধ্যে শক্তিটা হারিয়ে গেছে, তাদের মধ্যে সেই খুশিটা পায় না, একা একা থাকতে ভালোবাসে। কেন? তার কারণ হলো, আমি আমার যুব সমাজকে বলবো, তোমরা একদিন গিয়ে সংসার করবে, তোমাদের মধ্যে যেই শক্তিটাকে তোমরা সেটা হারিয়ে নিও না, কারণ তোমাদের মধ্যে একটা পজিটিভ শক্তি আছে। আর ঠিক সেরকম করে যুবকদের না, মায়েরাও যারা একটা শাশুড়ি মা হয় তাদের মধ্যে অনেক রেসপন্সিবিলিটি থাকে, শ্বশুর শাশুড়ি যারা হয়ে থাকে তারাও যাতে তাদের সেই নতুন ঘরে নিয়ে আসা মেয়েটাকে নিজের সন্তান হিসাবে অনুভব করে, সেও তো একটা ঘর ছেড়ে আসে। আমার মনে হয় সেগুলি যদি আমরা সবাই মিলে ভাবনাটাকে চেঞ্জ করি না, তো অটোমেটিক্যালি সংসারটা চেঞ্জ হয়ে যায়। মানে আগের মতো একটা সেই ছবি দেখা যেতে পারে, যেটা এখনকার দিনে শুধু ছবি হয়ে আছে। বিশেষ করে একজন শিশু যদি ছবি আঁকে, এখন হয়তো সে ছবি আঁকছে কি তার মা বাবা আর সে হাত ধরে চলেছে, কখনোই তাদের চেতনায় হয়তো এটা আসেনি ঠাকুমা দাদু আছে। কারণ কেউ হয়তো কর্মের জন্য অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে, ফলে তার সংসার সেখানে আছে। যেমনটা আপনি বলছেন নিউক্লিয়ার ফ্যামিলি, সে দেখে অভ্যস্ত হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বিভিন্ন স্তরের কোলের সংস্পর্শে যায়, তাতে অভিজ্ঞতার একটা আলাদা ছোঁয়া থাকে। ঠিক বলেছেন। দাদু ঠাকুমার যে পরশটা, সেটা নিশ্চয় মা বাবার পাবে না, সেই উপলব্ধিটা আসবে না, সেই আবদারটা আসবে না। এইটাও কি একটা খামতি থাকা শিশুটার পরিবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নয় কি? খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ মা বাবার থেকে সে যেটা পাবে, অটোমেটিক্যালি সে যখন দাদু দিদার কাছে যাবে, হ্যাঁ পিসির কাছে যাবে বা অন্যান্য সম্পর্কে যাবে, তো অটোমেটিক্যালি তার সেখান থেকে আলাদা একটা ভাইব্রেশন পাবে, অন্য রকম। অবভিয়াসলি সেই ভাইব্রেশনটাই তো আমাদের জীবনটাকে তৈরি করে না। আপনি কি দিচ্ছেন স্থূল জিনিসটা না, কিন্তু আপনি কি ভাবনা দিয়ে দিচ্ছেন তাকে, সেটাই কিন্তু যায়। আর এগুলি সবকিছু সম্ভব যদি আমাদের ভাবনাটাকে চেঞ্জ করি। তাই আমাদের ভাবনার মধ্যেই আমাদের সংসারটা লুকিয়ে আছে। সো সবচেয়ে বড়, আই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ। তাই নিজেকে যদি আমরা সবাই পরিবর্তন করি, অর্থাৎ নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করি, তাহলে আমরা আমাদের সংসারটাকেও আবার সেই নিউক্লিয়ার থেকে একান্নবর্তী পরিবারে পরিণত করতে পারবো। আর সেদিনই আসবে সুন্দর যুগ, যাকে আমরা বলি সত্য যুগ, এখানে সবাই মিলে একসাথে থাকবো, একটা সুখের সংসার হবে। একদমই একটা নতুন যেন পরিবেশ আগামী দিনে আমরা দেখতে পারি। এবং দিদি যেমনটা বললেন যে ভাবনা চিন্তা আর চেতনা, এইটা যদি আমরা নিত্য জীবনে যদি একটু পরিবর্তনশীল হই আর নিজের আত্মাকে যদি স্বচ্ছ রাখতে পারি, তাহলে পরিবেশের সমস্ত কিছুই
পজিটিভ থাকবে, আমরা ভালো থাকবো আর অন্যকে ভালো রাখতে পারবো। সঙ্গীতা দিদি, আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দর্শক বন্ধুদের অনেক উপকার করছে, আমরা সেটা আশা তো রাখছি। আর আজকের এপিসোডে আপাতত আপনাকে ধন্যবাদ। আর আপনারা আমাদের ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।